ঘরে একটু আম দই তৈরি হবে না, সেটা তো হতেই পারে না। চলো সামান্য কিছু উপকরণ দিয়ে আমি কাকুলি তোমাদের জন্য নিয়ে এসেছি আজ সিক্রেট কুকিং ডায়েরি রান্নাঘরে এমন সুন্দর আমের দই, যা কিন্তু তোমাদের মন প্রাণ সবই ছুঁয়ে যাবে। চলো তাহলে ভিডিওটার সাথে থেকো প্রথম থেকে শেষ পর্যন্ত। আম দই বানানোর জন্য সবার প্রথমে একটা বড় দেখে আম নিয়ে নিয়েছি। দেখো, এর পাল্পটা বা পিউরিটা বের করে নেবো। চলো আমটা আগে কেটে নিই। আম দইয়ের জন্য কিন্তু অবশ্যই আম খুব মিষ্টি নিতে হবে, তাহলে দইটা খুব ভালো হবে খেতে। পিঠগুলো কেটে নিচ্ছি, খোসা ছাড়ানোর দরকার নেই, যেহেতু এর পিউরিটা আমি বের করে নেব। দেখো, আমের পিঠগুলো থেকে কিন্তু এবার আমি আমের পিউরি বের করে নেব। আর আমের পিউরি বের করার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা বোলের মধ্যে একটা ছাঁকনি বসিয়ে নিয়েছি, এটাতে করে আজ পিউরিটা বের করব। তোমরা যদি চাও তো মিক্সিতে দিয়েও কিন্তু গ্রাইন্ড করে নিতে পারো, কিন্তু আমি এভাবে দিয়েই করছি, কারণ এর মধ্যে যদি কোনো রকম আঁশ থেকে থাকে সেটা কিন্তু আর পিউরির মধ্যে যাবে না। এইভাবে কিন্তু একটু চেপে চেপে প্রেস করলেই দেখবে সুন্দরভাবে পিউরিটা বেরিয়ে আসবে। দেখো, পুরো একটা গোটা আম দিয়ে কিন্তু পিউরিটা বের করে নিয়েছি, আর পিউরিটা কিন্তু ঠিক এরকম পাতলা আছে। এখানে একটা টিপস, আম দই করার সময় আম কিন্তু এইভাবে পিউরি করেই ঘন দুধের মধ্যে দিয়ে দিতে হবে না, তাহলে কিন্তু দইটা একদমই ভালোভাবে সেট হবে না। এই আমটাকে আমি একটু ভালোভাবে সেট করব, তার জন্য জ্বালিয়ে কিন্তু ঘন করে নেব। আর এই ঘন করার জন্যই কিন্তু এর থেকে যে এক্সট্রা জলটা বেরোবে সেটা আর বেরোবে না। এখানে আমটা একটু ঘন করে নেওয়ার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমের পিউরি। এর মধ্যে কিন্তু আর অন্য কিছু দেবো না, শুধু এই পিউরিটাই জাল দিয়ে দিয়ে একটু ঘন করে নেব। আমের পিউরি এইভাবে নেড়ে নেড়ে কিন্তু আমের মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটাকে একদম শুকিয়ে নিতে হবে। আর এই আমের পিউরিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। আমের পিউরি কিন্তু একদমই ভালোভাবে শুকিয়ে গেছে, দেখো কতটা ঘন হয়েছে। ঠিক এরকম ঘন করেই কিন্তু তৈরি করে নিতে হবে, তাহলে দইটা খুব ভালোভাবেই সেট হবে। আচ্ছা, এবার পিউরিটা আমি নামিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এবার কিন্তু আমের পিউরিটা নামিয়ে ঠান্ডা করে নেব। আর সবসময় কিন্তু দই সেট করার জন্য এই আমের পিউরি আগেই তৈরি করে নিতে হবে, কারণ এটা গরম অবস্থায় দিলে কিন্তু দুধে হবে না, তাই এটা ঠান্ডা করার জন্য আগেই তৈরি করে নিতে হবে। আমের পিউরিটা নামিয়ে কিন্তু আরেকটা কড়া বসিয়ে দিয়েছি। এবার এই কড়ার মধ্যে কিন্তু দুধটা জাল দিয়ে নেব। এখানে আমি মার্কেট থেকে যে প্যাকেট দুধগুলো পাওয়া যায় সেই দুধই নিয়েছি। এখানে আমি 1 লিটার দুধ দিয়ে কিন্তু এই আমের দইটা তৈরি করব। দুধ কিন্তু মিডিয়াম গরম হয়ে গেছে। এবার এই মিডিয়াম গরম দুধের মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো আমল দুধ, দইয়ের টেস্টটা আর একটু ভালো আনার জন্য। গুঁড়ো আমল দুধ কিন্তু দুধের সাথে একটু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে দলা না পেকে যায়। গুঁড়ো আমল দুধ লিকুইড দুধের মধ্যে খুব ভালোভাবেই গুলে গেছে। এবার দিয়ে দিচ্ছি চিনি। মিষ্টিটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতোই দিও, যেহেতু আম মিষ্টি তাই আমি এখানে পরিমাণ মতোই চিনি দিচ্ছি। এবার চিনিটা গলিয়ে নেব। এই দই তৈরি করার জন্য কিন্তু ফুল ফ্যাট ক্রিম দুধটাই নেবে, তাহলে কিন্তু দইটা খুব সুন্দরভাবে সেটও হবে আর খেতেও ভালো লাগবে। এবার দুধ কিন্তু আমি জ্বালিয়ে একদম অর্ধেক করে নেব। এখানে 1 লিটার দুধ আছে, এটাকে জ্বালিয়ে আমি 500 করে নেব। এভাবে কিন্তু নেড়ে নেড়ে দুধ ঘন করে নিতে হবে। দুধ কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। দেখো, 1 লিটার দুধ নিয়েছিলাম, সেটা শুকিয়ে কিন্তু একদম নিচে চলে এসছে। এবার কিন্তু আর ফোটাবো না। আর দুধের ঘনত্বটা দেখে নাও কতটা ঘন হয়েছে, কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেব। দুধ যতক্ষণে ঠান্ডা হবে ততক্ষণে এই পাশে আমি টক দই নিয়েছি, টক দইটা একটু ছাঁকনিতে নিয়ে নিচ্ছি। এর মধ্যে যে এক্সট্রা জলটা থাকবে সেই জলটা যেন ঝরে যায়। দেখো, এক ফোঁটা করে কিন্তু দইয়ের থেকে জল পড়ছে। এভাবে রেখে দেবো যতক্ষণ না দুধ ঠান্ডা হবে। দেখো, দুধ কিন্তু খুব ভালোভাবেই ঠান্ডা হয়ে গেছে। আর ততটাই ঠান্ডা করতে হবে যেন এইভাবে আঙুলটা দাবিয়ে রাখা যায়। একদম উষ্ণ গরম থাকা অবস্থাতেই কিন্তু আমি এই টক দই মেশাবো। এবার এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। বেশিটা দিয়ে দিলাম, আর কিছুটা আমার লাগবে, তার জন্য কিন্তু রেখে দিচ্ছি। আর দিয়ে দেবো এর মধ্যে
আমি যে আমের পিউরিটা তৈরি করে রেখেছি সেই পিউরি, এটাও ঠান্ডা হয়ে গেছে। খুব ভালোভাবে কিন্তু এবার টক দই আর আমের পিউরি এই ফোটানো দুধের সাথে মিশিয়ে নিতে হবে। এইভাবে করে তোমরা চাইলে হুইস্ক দিয়েও মেশাতে পারো। আমি খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে ফেটিয়ে নিচ্ছি। কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে, যেহেতু আম দই তাই আমের যে কালারটা সেটা একটু আসতেই হবে। আর খুব সুন্দরভাবে কিন্তু এইভাবে মিশিয়ে নিতে হবে যাতে এর ভেতর দানাটা বেশি না থাকে। আমের পিউরি আর টক দই কিন্তু খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিয়েছি, দেখো একটু দানা নেই। আর একটু এইভাবে করে কিন্তু ফেটিয়েও নিয়েছি যাতে এর উপরে একটা ফেনার সৃষ্টি হয়। এবার কিন্তু আমি সেট করব। আম দই সেট করার জন্য এরকম একটা মাটির হাঁড়ি নিয়েছি, তোমরা যে কোনো পাত্রেই কিন্তু সেট করতে পারো। এই মাটির হাঁড়ি কিন্তু ভালোভাবে মুছে নিয়েছি, এর মধ্যে জল দেওয়া যাবে না, জল দিলে কিন্তু দই একেবারেই বসবে না। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো টক দই, যেটা আমি হাত দিয়ে একটু ভালোভাবে সব জায়গায় এইভাবে লাগিয়ে নেব। খুব ভালোভাবে কিন্তু টক দই হাঁড়ির সব জায়গায় লাগিয়ে নিয়েছি। এবার এর মধ্যে এই দুধের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। কালারটা কিন্তু একদম পিওর আমেরই এসছে। দেখো হাঁড়িতে কিন্তু এভাবে কানা কানা পর্যন্ত আমি ঢেলে নিয়েছি, আর বাদবাকি যেটুকু আছে অন্য পাত্রে আমি সেট করে নেব। এবার এই অবস্থায় ঢেকে রেখে দেব 2 থেকে 2.5 ঘন্টা একটা গরম জায়গায়। তারপরে তোমাদের দেখাচ্ছি ঠিক কেমন লাগলো দেখতে। ঢেকে দিচ্ছি একটা প্লেট দিয়ে, আর এটা কিন্তু চাপা দিয়ে দেবো একটা এরকম তাওয়াল দিয়ে। এটা রেখে দিতে হবে গরম জায়গাতে। 3 ঘন্টা পরে ফিরে এলাম, দেখো গরম জায়গায় ঢেকে রেখেছিলাম। এবার ঢাকনাটা খুলছি, দেখো কত সুন্দরভাবে কিন্তু জমে গেছে। এবার একটু রেখে দেবো ফ্রিজে, যেহেতু ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে তাই রেখে দিচ্ছি ফ্রিজে। অনেকটাই কিন্তু জমেছে, নরম ভাব নেই বললেই চলে। এই দেখো 1 ঘন্টা পরে দেখো ফ্রিজ থেকে নিয়ে এসেছি। এবার তোমাদের কেটে দেখাচ্ছি ঠিক কতটা ভালোভাবে জমেছে আর কতটাই বা সুন্দর লাগছে দেখতে। দেখো একদম আমের কালারেরই কিন্তু হয়ে গেছে, আর দইটা খুব সুন্দরভাবেই কিন্তু জমেও গেছে। দেখো যতই কাটবে দেখবে ততটাই কিন্তু সুন্দরভাবে এইভাবে কেটে যাবে। দারুণ স্মুথ হয়েছে, দেখো চামচ থেকে ছাড়ছেই না, ঠিক পারফেক্ট যেমন দই হয় দোকানে সেরকমই কিন্তু হয়েছে। মাত্র দুটো উপকরণ দিয়ে কিন্তু এত সুন্দর আম দই তৈরি করা যায়, তাও আবার ঘরে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমের মরশুম থাকতে থাকতে একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করো, কমেন্ট করো, আর সিক্রেট কুকিং ডায়েরি চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে এরকমই মজাদার নিত্য নতুন রেসিপির সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।